বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা প্রভাবশালীদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রায় ৮,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিক্রুটিং এজেন্সিগুলো একাংশ এবং সংশ্লিষ্ট খাতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগ সাজেশে এই বিশাল অঙ্কের অর্থ লোটপাট হয়েছে বলে প্রাথমিক অবস্থা তথ্যে জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তোয়াক্কা না করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করাই ছিল এই সিন্ডিকেটের মূল হাতিয়ার। মালয়েশিয়ার বাজার খুলে দেওয়ার পর মাত্র ১০০টি রিক্রুটিং এজেন্সির একটি নির্দিষ্ট বলয় সিন্ডিকেট তৈরি করে সাধারণ শ্রমিকদের জিম্মি করে অতিরিক্ত ফি আদায়। নির্ধারিত ফি এর চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে বাধ্য করা হয়েছে প্রতিটি কর্মীকে। ভুয়া নিয়োগ ও ভিসা বাণিজ্য, অনেক ক্ষেত্রে কাজ বা বেতনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। বিদেশে পৌঁছানোর পর অনিশ্চয়তা, বিপুল টাকা খরচ করে বিদেশে গিয়েও অনেক শ্রমিক চাকরি পাননি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্রম বাজারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করেছে। দুদকের পদক্ষেপ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। টিমটি সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং সন্দেহভাজন ব্যক্তিদের সম্পদের হিসাব খতিয়ে দেখছে। দুদকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা অতিরিক্ত টাকা কোথায় পাচার হয়েছে এবং এই সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক বা প্রশাসনিক কারা জড়িত, সব তদন্তের আওতায় আনা হয়েছে। অপরাধ প্রমাণ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী ও সাধারণ এজেন্সির ক্ষোভ। সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বয়রার সিন্ডিকেট বিরোধী অংশ দীর্ঘদিন ধরেই এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের দাবি, সিন্ডিকেটের কারণে হাজার হাজার বৈধ এজেন্সি ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে এবং দেশের সাধারণ প্রবাসী কর্মীরা নিঃস্ব হয়েছেন। ভুক্তভোগীদের একটাই দাবি, অবিলম্বে এই সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ব্যবস্থা করা হোক। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।